পশ্চিমবঙ্গের দলিত ভোটারদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় এবং অত্যন্ত ভাইরাল ব্রেকিং নিউজ। যে সমস্ত ভোটারদের নাম এসআইআর তালিকা থেকে ডিলিট করা হয়েছে এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের বাড়িতে এবার সরাসরি হিয়ারিং এর নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এই হিয়ারিং মিস করলে বা সঠিক ডকুমেন্টস না দেখালে শুধু ভোটার লিস্ট নয়, আপনার রেশন কার্ড এবং অন্নপূর্ণা ভান্ডারের মতো সমস্ত সরকারি সুবিধা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। আজ আমরা জানবো কোন কোন ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে এবং হিয়ারিং কিভাবে হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। রাজ্যে ভোট নিতে যাওয়ার পর ডিলিট ভোটার ও ট্রাইব্যুনালে আবেদন নিয়ে নির্বাচন কমিশন সম্পূর্ণ নতুন নির্দেশিকা জারি করেছে। ট্রাইব্যুনাল অফিসাররা বিএলওদের মাধ্যমে সরাসরি ভোটারদের বাড়িতে নোটিশ পৌঁছে দিচ্ছেন। তবে মনে রাখবেন, সবার বাড়িতে নোটিশ আসবে না। ঠিক কাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে এবং হিয়ারিং এ কি কি কড়াকড়ি নিয়ম আনা হয়েছে তা আজকের ভিডিওতে আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেব। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব নাম ডিলিট হওয়ার দুটি প্রধান কারণ। তো দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে মূলত দুটি বড় ভুলের কারণে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। তো কি সেই কারণ? তো দেখুন, এক হচ্ছে বয়সের মিসম্যাচ। অনেকের নথিপত্রে বয়স বা জন্ম তারিখের গরমিল থাকার কারণে নাম ডিলিট হয়েছে। ২ নম্বর হচ্ছে ২০০২ সালের ভোটার লিস্টের ম্যাপিং সমস্যা। সব থেকে বেশি নাম বাদ গেছে এই কারণে যারা এনুমারেশন বা এসআইআর ফর্মে নিজের বাবা, মা বা ঠাকুরদা বা ঠাকুমার নাম রিলেশন হিসেবে দেখিয়েছিলেন, তাদের দেওয়া নামের বানানের সাথে ২০০২ সালে অফিসিয়াল ভোটার লিস্টের নামের বানান বা বয়সের কোনো মিল পাওয়া যায়নি। সেই কারণে নাম বাদ গেছে। তো এবার দেখুন যে কাদের বাড়িতে হিয়ারিং নোটিশ আসছে এবং হিয়ারিং কিভাবে হবে। তো দেখুন, কারা নোটিশ পাবেন? যারা ট্রাইব্যুনালে আবেদন করার পর ট্রাইব্যুনাল অফিসারকে নিজে থেকে তথ্য ভেরিফিকেশন বা মিল করতে পারছেন না, শুধুমাত্র তাদের ফাইলগুলো রিভেরিফিকেশনের জন্য বাড়িতে বিএলও মারফত নোটিশ পাঠানো হচ্ছে। যাদের তথ্য মিলে গেছে তাদের নাম সরাসরি ফাইনাল লিস্টে উঠে যাবে। তো এবার দেখুন হিয়ারিং এর পদ্ধতি। এবার হিয়ারিং এর জন্য আপনাকে কোথাও ছুটে যেতে হবে না। নোটিশে স্পষ্টভাবে বলা থাকছে যে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আপনার হিয়ারিং প্রসেস সম্পন্ন করা হবে। আপনাকে নোটিশ দেওয়ার নির্দিষ্ট ইমেল আইডিতে আপনার সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস পিডিএফ আকারে মেল করে পাঠাতে হবে। তো এবার দেখুন, তাহলে আপনাকে কোন কোন ডকুমেন্টস এখনই রেডি করে রাখবেন। তো দেখুন, যেহেতু রাজ্য সরকার পরিবর্তনের পর অনুপ্রবেশকারী রুখতে অত্যন্ত কড়াভাবে ভেরিফিকেশন করা হচ্ছে, তাই নতুন ৬ নম্বর ফর্ম ফিল আপ করলেই নাম উঠে যাবে এমনটা ভাববেন না। হিয়ারিং এর সময় এই কাগজগুলো প্রস্তুত রাখুন। তো দেখুন, কি সেই কাগজগুলো? নির্বাচন কমিশন নির্দিষ্ট ১১টি নথির মধ্যে যে কোনো একটি শক্তিশালী প্রমাণপত্র। যদি আপনার বাবার নামের সাথে ২০০২ সালের লিস্টের নামের বানান মিসম্যাচ থাকে, তবে কোর্টের এফিডেভিট কপি এবং এমন কোনো পুরনো অফিসিয়াল ডকুমেন্ট যাতে আপনার বাবার সঠিক নাম ও আপনার সাথে সম্পর্ক প্রমাণ রয়েছে। তো এবার দেখুন সব থেকে বড় সতর্কবার্তা,
রেশন ও সরকারি প্রকল্প বন্ধ। তো বন্ধুরা, যদি এই হিয়ারিং এর মাধ্যমে আপনার নাম ভোটার লিস্টে না ওঠে বা আপনি অবহেলা করেন, তবে নির্বাচন কমিশন ও রাজ্য স্তরে যে আলোচনা চলছে সেই অনুযায়ী আপনার বর্তমান রেশন কার্ডটি চিরতরে বাতিল করে দেওয়া হতে পারে, যার ফলে রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি রাজ্যের নতুন প্রকল্প, যেমন অন্নপূর্ণা ভান্ডার বা যুবশক্তি প্রকল্পের কোনো সুবিধা বা প্রতি মাসে ৩,০০০ টাকার আর্থিক সাহায্য আপনারা পাবেন না। তাই বন্ধুরা, আপনার বাড়িতে বিএলও নোটিশ নিয়ে এলে অবহেলা না করে অবিলম্বে ডকুমেন্টস গুছিয়ে ভিডিও কল হিয়ারিং এ অংশ নিন। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক তথ্যটি আপনার এলাকার প্রতিটি মানুষের সাথে শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সরকারি সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।